আসসালামু আলাইকুম, স্বাগত জাগো স্পোর্টসের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ জিম্বাবুয়ে। বাংলাদেশকে তাসকিনের আরো অনেক কিছু দেয়ার বাকি বললেন ফিল সিমন্স। ভাই হারালেন গতি তারকা শোয়েব আখতার। পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন রোহিত শর্মা। এবং নাইট ক্লাব ইস্যুর তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত বেন স্টোকস, রায়ান অ্যাটকিনসন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য একমাত্র টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। রোববার 28 জুন হারারে স্পোর্টস ক্লাবে শুরু হতে যাওয়া ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়কত্ব করবেন রিচার্ড এনগারাভা। গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টেস্ট ক্রিকেটে ফিরছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে না খেলা ইনোসেন্ট কাইয়া, গ্রায়েম ক্রেমার, আদিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাদেভেরে এবং নিউম্যান নিয়ামুহুরি ফিরছেন দলে। কাউন্টি ক্রিকেটের কারণে দলে অনুপস্থিত জিম্বাবুয়ের তারকা সিকান্দার রাজা। গত বছরের এপ্রিল মে মাসে শেষবারের মতো টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও জিম্বাবুয়ে। সে সময় 1-1 ড্র হয়েছিল সিরিজটি। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, সাদমান ইসলাম অনিক, মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভুইয়া অঙ্কন, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান ও রবিউল হক, রিচার্ড এনগারাভা জিম্বাবুয়ের অধিনায়ক, ব্রায়ান ব্রেনেট, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, বেন্ট কারান, তানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রেমার, ইনোসেন্ট কাইয়া, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান নিয়ামুহুরি, রয় কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ব্রেন্ডন টেইলর, তাফজাদওয়া টিসিগা। এই দুটি হচ্ছে দুই দলের স্কোয়াডের খেলোয়াড়রা। অস্ট্রেলিয়া সফর শেষে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। ইতোমধ্যে রোডেশিয়ানদের বিপক্ষে টেস্ট খেলতে প্রথম বহর পৌঁছেছে জিম্বাবুয়েতে। আজ বুধবার টাইগারদের দ্বিতীয় বহর যাবে সেখানে। যদিও টেস্ট ম্যাচ থেকে বিশ্রামে রয়েছেন তাসকিন আহমেদ, যে কারণে গতকাল একটি অনুষ্ঠানে যোগ দেন এই পেসার। উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সও। পরে তাসকিনকে নিয়ে সিমন্স বলেছেন, ক্রিকেটের বাইরে তাসকিনের পদক্ষেপ দেখে আমি খুশি, যদিও বাংলাদেশের ক্রিকেটে তার দেয়ার মতো এখনো অনেক কিছু বাকি আছে। তাসকিন বলেছেন, আমি হঠাৎ টেপ ক্রিকেটে না, টেপ ক্রিকেট দিয়েই তো আমি শুরু করেছিলাম। শুধু আমি না, এখানে বেশিরভাগ প্লেয়াররাই টেপ ক্রিকেট দিয়ে শুরু করেছে। এরপর আমরা আস্তে আস্তে ক্রিকেট বলে এসেছি। আমি টেপ টেনিস দিয়ে স্টার্ট করেছি, বড় হয়েছি, অনেক টেপ টেনিস খেলতাম। তো আমি ছোট থেকেই বেশ জোরে বল করতাম। ক্রিকেট তাসকিনের প্যাশন জানিয়ে বলেছেন, ক্রিকেট আমার শুধু প্রফেশন না, ইটস মাই প্যাশন। এটা আমার ব্লাডে আছে। আমি আসলে ক্রিকেট খেলা ছাড়া ঠিকমতো মানে জানি না, বাট ক্রিকেট ছাড়া আমি কোনো কিছু চিন্তাও করতে পারি না। আসলে সামনে আমাদের অনেক ক্রিকেট খেলা আছে, যাতে আমি সুস্থ থাকি, ভালো থাকি এবং দেশকে আরো রিপ্রেজেন্ট করতে পারি লম্বা সময় ধরে। সাবেক পাকিস্তানি গতিদানব শোয়েব আখতারের পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের বড় ভাই শহীদ আখতার মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব আখতার নিজেই তার বড় ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পারিবারিক সূত্র থেকে এখনো সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। বড় ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে শোয়েব আখতার তার পোস্টে লিখেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রিয় বড় ভাই শহীদ আখতার আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক রশিদ লতিফও সামাজিক যোগাযোগ মাধ্যমে শহীদ আখতারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং জানাজার সময় এবং স্থান নিয়ে তথ্য শেয়ার করেছেন। পাকিস্তানের হয়ে ক্রিকেট ইতিহাসের দ্রুততম ডেলিভারি রেকর্ড করা এই পেসারের পরিবারে এটি প্রথম বড় আঘাত নয়। এর আগে প্রায় 5 বছর আগে শোয়েব আখতার তার মাকে হারিয়েছিলেন। মায়ের পর এবার বড় ভাইকে হারিয়ে শোয়েব ও তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এই মর্মান্তিক খবরের পর ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোয়েব এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর শোয়েব আখতার একজন বিশ্লেষক হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন। সদ্য সমাপ্ত 2026 টি-20 বিশ্বকাপেও বিভিন্ন আন্তর্জাতিক ও পাকিস্তানি গণমাধ্যমে ক্রিকেট পণ্ডিত
পণ্ডিত হিসেবে নিয়মিত উপস্থিত থেকে ম্যাচ বিশ্লেষণ করেছেন তিনি। মাঠের ক্রিকেট ও ক্রিকেট প্রশাসনের নানা অসঙ্গতি নিয়ে সবসময় অকপটে সত্য বলেছেন এই কিংবদন্তি এখন জীবনের এক কঠিন শোকের মুহূর্ত পার করছেন। হিটম্যান খ্যাত ভারতীয় তারকা ওপেনার রোহিত শর্মাকে ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত করা হয়েছে। মঙ্গলবার 23 জুন ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে রোহিতের হাতে এই সম্মাননা তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারত সরকার গত জানুয়ারিতে এবছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করে। সেই তালিকায় ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য রোহিত শর্মার নাম ছিল। আজ সিভিল ইনভেস্টিচার অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পদ্মশ্রী গ্রহণ করেছেন। ভারতের অন্যতম সেরা এবং সফল অধিনায়ক ছিলেন রোহিত শর্মা। তার নেতৃত্বে 2024 সালে টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এছাড়া ওয়ানডেতে একমাত্র ক্রিকেটার হিসেবে 3টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন এই তারকা ব্যাটসম্যান। দেশের হয়ে দীর্ঘদিন অবদান রাখার স্বীকৃতি স্বরূপ রোহিতকে এই সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানে মোট 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পুরস্কার দেয়া হয়। এর আগে রোহিত শর্মা 2015 সালে অর্জুন পুরস্কার এবং 2020 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন। এবার পদ্মশ্রী পাওয়ার মাধ্যমে তার সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের পর নাইট ক্লাবে এক সহিংস ঘটনায় জড়িয়ে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন বেন স্টোকস এবং গাস অ্যাটকিনসন। বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কাও ছিল, তবে তদন্তে তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো নিয়ম লঙ্ঘনের প্রমাণ না পাওয়ায় সেটা আর হয়নি। গত 7 ও 8 জুনের ঘটনার পর একাধিক সূত্র ধরে তদন্ত চালায় ক্রিকেট রেগুলেটর, তবে স্টোকস এবং অ্যাটকিনসনের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের উপযুক্ত প্রমাণ না মেলার কারণে সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা থেকে তাদেরকে খালাস দেয়া হয়েছে। সংগৃহীত তথ্য ও প্রমাণাদি পর্যালোচনার পর এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কোনো নিয়ম বা আচরণবিধি লঙ্ঘনের মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বেন স্টোকস এবং অ্যাটকিনসনের বিরুদ্ধে। ফলে দুই ক্রিকেটারের বিরুদ্ধে আর কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। মূলত প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের পর নির্ধারিত মাঝরাতের কারফিউ ভেঙেছিলেন স্টোকস এবং অ্যাটকিনসন। পরবর্তীতে একটি নাইট ক্লাবে ইসিবির একজন নিরাপত্তা কর্মী এবং সারাসেন্স ক্লাবের একজন রাগবি খেলোয়াড়ের মধ্যকার মারামারির ঘটনায় তাদের নাম জড়িয়ে পড়ে। এই ঘটনার তদন্ত চলাকালীন দ্বিতীয় টেস্টের দল থেকে তাদের বাদ দেওয়া হয়েছিল। এরপর তারা কাউন্টি ক্রিকেটে ফিরে যান এবং সেখানে ডারহামের হয়ে স্টোকস 95 রান করেন এবং সারের হয়ে অ্যাটকিনসন 4টি উইকেট শিকার করেন। পরবর্তীতে শৃঙ্খলা কমিটি শুনানিতে নির্দোষ প্রমাণিত হওয়ার পর তাদের কাউন্টি দল থেকে আবারও ইংল্যান্ডের জাতীয় দলে ফিরিয়ে আনা হয়। তদন্ত শেষে ইসিবি স্পষ্ট করেছে যে নাইট ক্লাবের ওই সহিংস ঘটনায় এই দুই খেলোয়াড়ের কোনো সম্পৃক্ততা ছিল না। বোর্ডের দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয়, বেন স্টোকস সেই মারামারির সাথে কোনোভাবেই জড়িত ছিলেন না এবং তিনি ঘটনাটি দেখেননি। এছাড়া গাস অ্যাটকিনসন বিনা উস্কানিতে আক্রমণের শিকার হয়েছিলেন এবং তিনি নিজে কোনো পাল্টা প্রতিশোধ নেননি। তবে মারামারির ঘটনায় দায়মুক্ত হলেও মাঝরাতের কারফিউ ভাঙার অপরাধে পার পাননি তারা। দুজনকেই বোর্ডের পক্ষ থেকে লিখিত সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে স্টোকস ও অ্যাটকিনসনকে ছাড়া ওভালে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে 5টি পরিবর্তন নিয়ে মাঠে নেমে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। নিউজিল্যান্ডের কাছে 253 রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে 3 লায়ন্স। 3 ম্যাচের এই টেস্ট সিরিজটি এখন 1-1 সমতায় দাঁড়িয়েছে। ট্রেন্ট ব্রিজে সিরিজের তৃতীয় শেষ ম্যাচটি এখন রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এরই সাথে শেষ করব আজকের জাগো স্পোর্টস। তার আগে শিরোনামগুলো আরো একবার। একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ জিম্বাবুয়ে। বাংলাদেশকে তাসকিনের আরো অনেক কিছু দেয়ার বাকি বললেন ফিল সিমন্স। ভাই হারালেন গতি তারকা শোয়েব আখতার। পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন রোহিত শর্মা। এবং নাইট ক্লাব ইস্যুর তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত বেন স্টোকস, রায়ান অ্যাটকিনসন। এই ছিল আজকের জাগো স্পোর্টসে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।